জানি জানি অনেক জায়গায় সুর কাটলো, ঘুম হয়নি আমার পরপর কদিন ঠিকঠাক। এখন বাজে অলমোস্ট 10টা। গুড মর্নিং সবাইকে, আরেকটা নতুন ব্লগে আমার জীবনের আরেকটা নতুন দিন তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো কেমন যাচ্ছে বলো দিনটা? তো আমি এখন রেডি হয়ে তো বেরিয়েই পড়েছি, দেখতেই পাচ্ছ। এখন যাচ্ছি আমি জগিংয়ে, আর আজকে বাজে ঠিক 5টা। আমি ভাবছি আজকে একটু অন্যদিকে যাব, দেখা যাক কি হয়। আজকে অনেক কাজ রয়েছে। সকালটা ঠিকঠাক শুরু হয়েছে যেমন প্ল্যান করেছিলাম। কালকে এডিট করে শুতে শুতে কটা বেজেছিল জানো? কালকে অলমোস্ট ধরো 2টো। তারপরে কিন্তু আজকে ঠিক আমি উঠে পড়েছি। হ্যাঁ, তবে 4:30টায় উঠতে পারিনি, 4:40-এ অ্যালার্ম দেওয়া ছিল। আজকে বিছানায় শুয়ে রয়েছি, অনেকক্ষণ থেকে উসকুস করছি যে উঠবো, কিন্তু উঠতে ইচ্ছা করছিল না। তারপরে ভাবলাম ঠিক আছে চলো ভাই উঠেই পড়ি। অ্যান্ড উঠে যেই রাস্তায় বেরিয়ে পড়লাম, আমি এনার্জেটিক। ইয়েস, এখন যাই জগিংটা করে আসি, তারপরে সারাদিনটা তো দেখতেই পাবে। কারণ বিকেলেও শ্যুট রয়েছে। আমি এই ভিডিওটা লেন্দি করতে চাই না, বাট বুঝতেই পারছি আমি পুরো ড্রেন কন্ডিশন। আর এখন ভারতীয় রেলগেটের কাছে রয়েছি, এখান থেকে বাড়ি এখনও অনেকটা। তো এটা জগিং করে যাব, কিন্তু রেলগেট পড়েছে, আমার নিচু হয়ে যেতে ভালো লাগছে না, তো আমি একটু দাঁড়িয়ে রয়েছি সাইডে। হ্যাঁ, তবে যেটা হয়েছে, আগের দিন জগিং করার পরে, অনেকদিন পরে যেহেতু করেছিলাম, পা ব্যথা হয়েছে। কিন্তু ব্যথার ওপরে ব্যথা দেওয়ার নামই জীবন। সকাল সকাল শুরু করেছি আমি। তো ফাইনালি এখন যাচ্ছি বাড়ির দিকে। আজকে খুব বেশি ভিডিও করিনি। এখন বাজে 7টা, আর আমি এখন হেঁটে হেঁটে আর ছুটতে পারছি না, আমি হয়ে গেছি, আমি ডান। তো এখন আমি অলমোস্ট বাড়ির কাছে চলেই এসেছি। অ্যান্ড রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা কনসেপ্ট নতুন মাথায় এসেছে। ভাবছি এবার থেকে সকাল 6:30টার সময় একটা নতুন শর্টস সিরিজ আনবো। তার সাথে বিকেলে যেরকম টোটো সিরিজ চলছে তো চলবেই, আর ডেলি লাইফ ব্লগ। তো সকালের মর্নিং সিরিজটা আমি ভাবছি ফিটনেস রিলেটেড করব, যেহেতু এটা স্টার্ট করেছি। তো কেন না এটা সবার সাথে শেয়ার করতে থাকি, এবং একটা প্রপার ডিজাইন করে। অ্যান্ড বিশ্বাস করো, এটার সাথে আমাদের চাইল্ডহুড জড়িয়ে রয়েছে, এমনভাবে আমি ভাবছি ব্যাপারটা। তো তোমরা আমাকে প্লিজ সাজেস্ট করো যে তোমরা কি ইন্টারেস্টেড এটা দেখতে। যদি কমেন্ট করো যে না আমরা একদম ইন্টারেস্টেড না, আমি তাও বানাবো। আগে একবার দেখো, তারপরে তো বলবে নাকি। তো বেসিক্যালি আমি এটা অ্যানাউন্স করলাম ওর। হ্যাঁ, আরেকটা কথা যেটা হচ্ছে যে রাজামশাই, মানে আমার প্রাণের ভাইপো, যে রাজামশাইকে দেখেছিলে তোমরা, তো রাজামশাইয়ের একটা চ্যানেল রয়েছে। ও নিজের মতো করে চেষ্টা করছে, একদম বাচ্চা নিজের মতো করে এডিট করছে, চেষ্টা করছে। আমাকে বললো কাকাই একটু আমার চ্যানেলটা লোককে বলবে সাবস্ক্রাইব করে দিই। তাহলে ডেফিনেটলি বাবা, আমার তো খুব অল্প অডিয়েন্স, তাও আমি বলবো যাদের যাদের ভালো লাগবে তারা গিয়ে একবার রাজামশাইয়ের চ্যানেলটা দেখে এসো। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো এখন ফাইনালি বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে বসলাম, আর এখনো পর্যন্ত টি শার্ট কিছু পরিনি। প্রচণ্ড ঘাম দিয়েছিল বলে এইভাবে বসে রয়েছি পাখা চালিয়ে। আর যেটা খাচ্ছি মধু দিয়ে গরম জল, এটা বেস্ট ফ্যাট বার্ন করার জন্য। তো তোমরাও এটা ট্রাই করতে পারো। তো আজকের ব্রেকফাস্ট ফাইনালি রয়েছে এইটা, ব্রাউন ব্রেড, চিকেন স্টিউ অ্যান্ড একটা ডিম নিয়েছি আমি। এটা খাবো অ্যান্ড বেরোবো। এখন ফাইনালি আমি খেয়ে দিয়ে হয়ে গিয়েছি পুরো রেডি। আর আমি আমার মুখটা যতবার দেখছি না কেমন একটা অদ্ভুত লাগছে, কেমন একটা, যাই হোক ঠিক আছে, ইগনোর করছি, নিজের ফেসকেই নিজে ইগনোর করতে হচ্ছে। আর তোমরা কী করবে ভগবান জানে। প্লিজ কেউ, মানে যে কদিন ঠিকঠাক না হচ্ছে মুখটা, কেউ আনসাবস্ক্রাইব করে দিও না। তার মধ্যে আবার একজন আমাকে থ্রেড দিয়ে দিয়েছে যে দাদা কন্টেন্ট এরকম লাগেনি, এই সেই, আমি আনসাবস্ক্রাইব করে দিলাম। যে হে ভগবান, আমি কী করবো এবার এরকমভাবে যদি থ্রেড দাও। সো প্লিজ স্টে উইথ মি, আমার অনেক প্ল্যান আছে, সেটা আস্তে আস্তে দেখাবো। আর আজকে এপিসোড বানিয়ে নিয়ে তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব, কারণ আজকে আবারও বেরোবো। এবং এবার সিরিয়াসলি ভাই ভালো ভালো কন্টেন্ট এবং অ্যাক্টিং বেস কন্টেন্ট আনার চেষ্টা করছি। আগের বারে যে শ্যুটটা করলাম না আমি আর দীপান্বিতা, ওটাতে একটু কিছু প্রবলেম এসেছে অ্যাবাউট লাইটস ফাইটস অ্যান্ড অল। তো আমরাও চেষ্টা করছি বানানোর, কিন্তু কি হচ্ছে অনেক কিছুই তো জানি না, সেগুলো শিখতে শিখতে যেতে হচ্ছে। তো সবটাই তো শেয়ার করছি তোমাদের সাথে, যাই হচ্ছে সবটাই দেখতে পাচ্ছ। তো আজকে আরেকবার ট্রাই করবো, অ্যাটেম্প নেব। এবং আজকের কনসেপ্ট আমরা অনেক বেশি ক্লিয়ার ভেবেছি, এবং মনে হচ্ছে আজকেরগুলো ক্লিক করতে পারে। সো সব এখন বলে দিলে হবে না, আমি কিছুটা হিন্টস দিলাম, বাকিটা চলো। আজকে যেভাবে রোদ দিয়েছেন আমার এখন মনে হচ্ছে সানগ্লাসটা পরে আসা উচিত ছিল, বাট কি আর করার, বেরিয়ে যখন পড়েছি এখন তো শ্যুট করে নিয়েই বাড়ি যেতে হবে না। এখন বাজে 1:30, আর আমি এখন ফাইনালি যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি যাব, স্নান খাওয়া করব, একটু বসবো, আবার বেরিয়ে যাব। মানে একটু চাপ যাচ্ছে। আমি কালকে রাতে মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট গলাটা একটু ভেঙে গিয়েছে, জ্বালা জ্বালা দিচ্ছে। দেখি বাড়িতে গিয়ে একটু গার্গেল করবো, গার্গেল। এখন বাড়ি এসে টাকা ফাঁকা গুনে আমি তো সেট, মানে বিছানায় শুয়ে সেট। ব্যাপারটা হচ্ছে মা এখন সিরিয়াল দেখছে। কি দেখছে? আহা হা হা হা, অষ্টমী, অসাধারণ একটা সিরিয়াল। 8, তাই নাকি 8 বার দেখো নাকি সিরিয়ালটা অষ্টমী? যাই হোক, তো এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা যিনি লিখছেন উনি আমার গুরু ছিলেন, সৌভিক চক্রবর্তী।
সে অন্য গল্প, অন্য কোনো দিন শোনাবো। এখন যেটা কথা হচ্ছে, দিব্যি এখানে শুয়ে শুয়ে আমি খিল্লি করছি, এদিকে আমাকে বেরোতে হবে 3:30টার সময়, অলমোস্ট 2:30 বাজতে যায় না, এখনো স্নান করেছি, খেয়েছি, কিচ্ছু করেছি। তো ঘুমাসিনি, একটুখানি রেস্ট নিতে পারলি না? তো রেস্ট নিতে নিচ্ছি, শুয়েছি, কি করবো, রেস্ট নিয়ে পিস হয়ে যাবো? তা ঠিক শুয়ে থাকা নিয়ে কথা, স্নান করে খেয়ে এসো নাকি না খেয়ে এসো, শুয়ে থাকো। মাছের ঝালটা হেভি হয়েছে, খা। তো ফাইনালি এখন রেডি হয়ে বেরিয়ে গিয়েছি, আর আজকে কিছুটা দেখতে লাগছে এই, আর পড়েছি আমি ইয়েস। তো যেটা ব্যাপার হচ্ছে, প্রত্যেক দিনই মোটামুটি একই শিডিউল যাচ্ছে, যে বাড়ি আসছি, খাচ্ছি দাচ্ছি, স্নান করছি অ্যান্ড বেরিয়ে পড়ছি। আর এর জন্য যেটা হচ্ছে সেটা হলো যে ঘুম হয়নি আমার পরপর কদিন ঠিকঠাক করে, এত চাপ চলছে কাজের, আর আমি এটাই চাই যে কাজের চাপ চলতে থাকুক। তো যার জন্য যেটা আজকে দুপুরে এসে একটু শুয়েছিলাম, চোখ জ্বালা দিচ্ছে, চোখ জুড়ে আসছে, এরকম কন্ডিশন। তো আমি চোখে একটু ড্রপ দিলাম, দেওয়ার পরে চশমা পরে বেরিয়ে পড়লাম। আজকে আমি লেট। এবার আমার টার্ন ছবি তোলার। আমার এখনো পর্যন্ত মোটামুটি প্রচুর শর্টফট নেওয়া হয়ে গিয়েছে। আমার একটা, ওর একটা, দুজনেরই কনসেপ্ট মোটামুটি তৈরি, অনেকটা হয়ে গেছে। লাস্ট কয়েকটা শট নেব। এবার আমাদের যাওয়ার রয়েছে রানীকুটি, বুঝতে পারছি না যাবো কি যাবো না, তার জন্য এত কনফিউজ, মানে এতটাই কনফিউজড আর কি। নে ওটা, ওটা নে, ওটা নে, ওটা নে, ওটা নে। এখন বাজে অলমোস্ট 10টা, আর আমরা বারুইপুর থেকে এসেছিলাম একটা কাজের জন্য রানীকুটি, এখন এসেছি যাদবপুর স্টেশনে। আর কালকে শ্যুট আছে, এই যে ফোনে কথা বলছে এখন, যে কি কস্টিউম হবে না হবে। আমাকে বলছে যে ভাই তোর কী আছে না আছে, আনছি। আমার তো সব কস্টিউম সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, যা ইচ্ছে একটা বল ভাই পরে নেবো। তো কালকে ভালো কিছু শ্যুটের প্ল্যান করা হচ্ছে, দেখা যাক ফাইনালি কীভাবে এক্সিকিউট করা যায়। ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত। কস্টিউম ডিজাইনার থেকে শুরু করে, ফটোগ্রাফার থেকে শুরু করে সব একাই, ইভেন কন্টেন্টও লিখছে। যা যা তা চাপে রয়েছে এই মহিলা, বিভৎস চাপে রয়েছে। দেখো ও ও কি ব্যস্ত। অন্য সময় ক্যামেরা খুললে নাচতে নাচতে চলে আসে নিজের মুখ টুক ঠিকঠাক আছে কিনা দেখার জন্য, এখন খুব চাপে। আর এই যে এটা সব সময় হয়, যাবো এদিকে ট্রেন আসছে অপোজিট সাইড থেকে, মানে এটাতে আমি ক্লান্ত এই একই জিনিস দেখে দেখে। ফাইনালি বারুইপুর নেমেছি, আর এই ফাঁকা রাস্তায় রাত্রেবেলায় হেঁটে হেঁটে বাড়ি ফিরতে যে কি মজা লাগে আমার, এটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমার ভীষণ ভালো লাগে রাত্রেবেলা এরকম হলুদ আলোর নিচে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে, আহা অসাধারণ। আর এই দেখো কি সুন্দর একটা চাঁদ উঠেছে, যেটা দেখে তো আমার ফাটাফাটি লাগছে। আর এই হচ্ছে কিছুটা ভিউ এখানে। এরকম নয় যে এই জায়গাগুলো আমি দিনের বেলা আসি না, দিনের বেলাতেও আসি, তবে রাত্রেবেলা না সব কিছু চুপচাপ হয়ে যায় যখন, তখন সব জায়গার মানে পাল্টে যায় আমার কাছে। তখন ইট কাঠ গাছ সবারই একটা আলাদা ফিল পাওয়া যায়। হ্যাঁ, মনে হতেই পারে রাত্রেবেলা আমি ভুলভাল বকছি, বাট আমি ফিল করি ভাই, এগুলো আমার দারুণ লাগে। আর হেঁটে হেঁটে এখন যাচ্ছি, আর শুনছি আশপাশের বাড়ি থেকে IPL-এর আওয়াজ আসছে, যে বহুত বড়িয়া শট থা, ইয়ে থা ও থা। তো মজাই লাগছে বেশ। এই সময় সবাই যে যার বাড়িতে, সবাই যে যার মতো করে, কেউ এসি ঘরে লকড, কেউ নিজের মতো ছাদে ঘুরে বেড়াচ্ছে, কেউ এই সেই করছে, আর রাস্তাটাকে ফাঁকা রেখে দিয়েছে। রাস্তা এখন আমার, তো দারুণ মজা লাগছে। আর এই সুন্দর চাঁদের আকাশে একটা গান তো হয়েই যাক। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি আসলেও আসতে পারে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। জানি জানি অনেক জায়গায় সুর কাটলো, যতটা ভালো হয় গানটা ততটা আমি ভালো গাইতেও পারলাম না। আসল কথা, অনেক প্রবলেম ছিল লাস্ট 2 বছর ধরে, আমি তো গান গাইতেই পারিনি। তার আগে একটু আধটু ট্রেনিং করতাম, তখন অনেকটা ভালো গাইতে পারতাম, এখন আর সেটা হয় না। তো আমি ভাবছি আবার গানে ভর্তি হব, বা নিজেও প্র্যাকটিস করে করে আস্তে আস্তে গলাটা ইমপ্রুভ করবো, কারণ গান গাইতে ভীষণ ভালো লাগে, প্রাণটা হালকা হয়ে যায় গো। বাট যখন গাই আর নিজের কানে এসে বুঝতে পারি যে সুর কাটছে, বাট চেষ্টা করেও হয় না, তখন খুব কষ্ট হয়। তো ঠিক আছে, এখন ফাইনালি হাঁটতে হাঁটতে বাড়ির কাছে চলে এসেছি, এবার বাড়ি যাব, গিয়ে ভিডিওটা এন্ড করব। তো এখন ফাইনালি বাড়িতে এসে বাড়ির বিছানায় শুয়ে আর ইচ্ছা করছে না উঠে অন্য কোনো কাজ করি, বাট করতে তো হবে। আমি এখন এবার গা ধোবো, আর একবার না হলে স্নানই করে নেবো ভাবছি, মুখে চোখে বালি কিচকিচ করছে।
তো স্নান টান করবো, করে ভিডিওটা এডিট করব, করে রেন্ডারে ফেলবো, ফেলে সোজা ঘুমিয়ে পড়বো। কারণ কালকে সকাল থেকে যে নতুন সিরিজ আমি ভেবেছি, যেটা মোস্ট প্রবাবলি পরশু থেকে যেতে পারে, কালকে সকাল থেকে সেটা শ্যুট শুরু করব। বিকেলবেলাও একটা ইন্টারেস্টিং শুটিং আছে কালকে, আর একটা দারুণ লোকেশন দেখাবো তোমাদেরকে। আমরা সেটা আজকে ভালো করে খুঁজে টুজে এক্সপ্লোর করে এসেছি। অ্যান্ড কস্টিউম ফাস্টিউম সব কিছু নিয়ে কালকে তো কিছু ইউনিক হতে চলেছে। তো তার জন্য আজকে একটা প্রপার ঘুম চাই। তো ভিডিওটা আর বেশি কন্টিনিউ করবো না। তোমরা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছো তারা আশা করছি ভালোবেসেই দেখেছো। আর একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব না করে থাকো এই চ্যানেলে। আর কালকের ব্লগটা হতে চলেছে মাইন্ড ব্লোয়িং ব্লগ। তো জাস্ট ওয়েট করবে পরশুদিন যে ব্লগটা আসবে সেটার জন্য। তো পরশুদিন না, মানে তোমরা আজকে দেখছো তো কালকেই আসবে এই ব্লগটা। তো আজকের মতো এইটুকুই, এখানেই শেষ। দেখা হচ্ছে কাল ঠিক এই সময় এই চ্যানেলে। ততক্ষণ জন্য ভালো থাকো আর মজায় থাকো। টাটা।